নমস্কার। চলে এসেছি আজকে একটা নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে যেটা করতে চলেছি সেটা একটা মিষ্টি ডেজার্ট, যেটাই বলো, কিন্তু বাঙালির খুব মনের কাছের একটা মিষ্টি, সেটা হচ্ছে ভাপা দই। আর তোমাদের যদি আমার মাম্মার এই ঝগড়াঝাগড়ি মজা আর আমার মায়ের হাতের এত সুন্দর সুন্দর রান্না ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল মামের রান্না বান্নাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে কিন্তু ভুলবে না। সবার আগে আমরা একটা পাতলা মাসলিন ক্লথ বা এরকম সাদা পরিষ্কার কোনো কাপড় থাকলে সেটাতে দইটাকে আগে ছাকতে দিয়ে দেবো। এই রেসিপিটাতে দইতে একদম জল রাখলে চলবে না। দইয়ের মাপ আর কনডেন্স মিল্কের মাপটা এখানে খুব ইম্পর্টেন্ট। দই যদি 1 কাপ হয় তাহলে কনডেন্স মিল্ক 1/2 কাপ হবে। দই যদি 2 কাপ হয় তাহলে কনডেন্স মিল্ক 1 কাপ হবে, মানে 1:2 রেশিওতে এটা হবে। ঢেলে লাগবে যাক দইটা। আমরা কতটা দই নিচ্ছি? আমরা আজকে নিচ্ছি 2 কাপ দই। এই জলটা দই থেকে বেরিয়ে গেলে দইটা তবে একটা খুব সুন্দর মাখনের মতন টেক্সচার পাবো। আর যদি মাখনের মতন টেক্সচারটা হয় তাহলে আমাদের ভাপা দই আরও টেস্টি হবে। এটা আপনারা রাত্রিবেলাও দইটাকে ছাঁকতে দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এতটা সময় নষ্ট হবে না। সকালবেলা যখন দইটা বার করবেন অলরেডি সমস্ত জল ড্রেন হয়ে যাবে। দই আমাদের ছাঁকা ডান। এইবার জল বেরিয়ে যাওয়ার পর টেক্সচারটা দেখলে তোমরা বুঝতে পারবে, একদম মাখনের মতন টেক্সচার। দইটা আমরা ছেঁকে নিয়েছি, জল বার করে নিয়েছি। দেখো টেক্সচারটা একদম মাখনের মতন, কোনো এক্সেস ওয়াটার নেই। এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব যাতে কোনো রকম কোনো ডেলা দইয়ের মধ্যে না থাকে। শোনো, একটা কাজ করো, এইদিকে এসো, এসে এলাচগুলো ছাড়িয়ে এর ভেতরে দাও। কার ভেতরে? এর ভেতরে? আচ্ছা, এবার চলো কনডেন্স মিল্কটাকে মেপে নিই। দইতে এবার 1 কাপ কনডেন্স মিল্ক মিশিয়ে নেব। আর আমারও ভালো করে এলাচগুলো বাটা হয়ে গেছে। এবার কি করবো? এবার শান্ত হয়ে ওয়েট করবো যতক্ষণ আমি মিক্সিং করবো। হ্যাঁ মামা, আমার পুরো গোড়ানো হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে থেকে কিছুটা এলাচ কিন্তু দেওয়া কম্পালসারি নয়। যাদের এলাচের গন্ধ পছন্দ হয় তারাই দেবে, যাদের মনে হবে যে এলাচের গন্ধ পছন্দ নয় তাদের দেওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট একটুখানি দেব, মানে 1 চিমটে। আমাদের দইয়ের ব্যাটার ডান। এবার গ্যাসটা অন করে আগে জল গরম বসাবো যাতে আমরা দইটাকে ভাপে বসাতে পারি। আমাদের চল। আচ্ছা, এবার স্ট্যান্ডটাকে ভেতরে বসিয়ে দেবো। স্ট্যান্ডটা দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে কিছুক্ষণ জল গরম হয়ে গেলে তারপর আমরা ভাপেটা বসাতে পারি। আচ্ছা, আমি একটা কাজ আগে করে রেখেছি, সেটা হচ্ছে এরম একটা কেকের টিন, যেটাকে ভেতরে বাটার পেপার দিয়ে লাইন করে নিয়েছি যাতে খুব সহজে এটাকে উল্টে দিতে পারি। আর এতক্ষণের মধ্যে আমাদের জল গরম হয়ে যাচ্ছে। ইয়েস। তো সুন্দর দই ভাপে দেখে আর খিদে পাবে না। এটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার লিডটা বন্ধ করে দেবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে ছোট্ট গর্তটা, এটাকেও বন্ধ করে দেবো যাতে ভেপারটা একদম বাইরে না বেরোয়।
মিনিট ডান। দই মোটামুটি মনে হচ্ছে যা ভাপানো হয়ে গেছে। তা একটা টুথপিক এনেছি, সেটা দিয়ে চেক করে নেবো যে এর গায়ে দই লাগছে কি না। যদি লাগে তাহলে আরও 5 মিনিট ফোটাবো, আর যদি না লাগে তাহলে হয়ে গেছে। ওটাকে বার করব, করে ফ্রিজে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা, যাতে ওটা ভালোভাবে বসে যায়। তারপর ওটাকে ঘুরিয়ে সার্ভ করবো। একদম ক্লিন টুথপিক উঠেছে দেখো, তার মানে দই ভাপে হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। এবার 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজ। ইয়েস। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা ওভার আমাদের দই ফ্রিজে ছিল। এবার এটাকে আনমোল্ড করে নেবো। খুব এক্সাইটেড আমি। করতে ইয়ে আর দেখি। দই ভাপা রেডি। এবার এটা ডেকোরেশন করার আগে আমরা চিনিটাকে ক্যারামেলাইজ করে নেবো, মানে হয়ে গেছে। এবার দাও দাও। দাও লাস্ট কেসারটা দিই। চামচ তো ছোট চামচ কেন? ডেজার্ট স্পুন সব সময় ছোট হয় যাতে মানুষ কম খায়, মানে মিষ্টিটা কম খাওয়ার জন্য মিষ্টির প্লেটের চামচগুলো সব থেকে ছোট চামচ হয়। এটা কি লজিক? যদি মিষ্টিটা এত বড় হয়, এত ছোট চামচ হয়, তাহলে অনেকবার চামচ না না না, ওটা কিরমভাবে খেতে হবে আমি তোমায় দেখাচ্ছি। ওয়াও। খেয়ে দেখি। ছোট চামচ তাই ছোট। খুব ভালো হয়েছে। রিয়েলি? তোমাদের যদি আমার মায়ের এই ভাপা দইয়ের রেসিপিটা পছন্দ হয়, তাহলে প্লিজ 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 সেটা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি এই ভাপা দইয়ের অন্য কোনো রেসিপি থাকে সেটাও কিন্তু নিশ্চয়ই করে শেয়ার করো।